সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কি ধরনের ঘড়ি পরেন? হাত ঘড়ি। কি ঘড়ি তার প্রিয়? কত টাকা দামের ঘড়ি প্রিয়? তার শ্বশুর তাকে কখন কোন ঘড়ি দিয়েছেন? কোন ঘড়ির দাম কত? কোন ব্র্যান্ডের ঘড়িটা তার কাছে সবচাইতে প্রিয়? সবগুলো ঘড়ি কি ওয়াকারের কাছে সংগ্রহে আছে কিনা? তার স্ত্রী মাঝে মাঝে তাকে কি ঘড়ি উপহার দেন? আর ওয়াকারুজ্জামানকের কাছে জিজ্ঞেস করলে কি এসব জানা যাবে? তিনি কি আমাদেরকে বলবেন ওয়াকারুজ্জামান কি সত্যি কথা বলে? সেটি আমরা এখন জানব। একবার বাংলাদেশের মস্ত বড় এক আলেম একটি স্বপ্ন দেখেছেন। তার সন্তান ঘড়ি পরার জন্য খুব কান্নাকাটি করছে। তাকে একটি ঘড়ি কিনে দিতেই হবে। স্কুলে সব ছাত্ররা ঘড়ি পরে যায়, তারও একটি ঘড়ি চাই। স্বপ্নে দেখছেন তিনি। তো স্বপ্নে তিনি বাজারে গেলেন, গিয়ে দেখলেন সেখানে পাঁচটি ঘড়ি ঝুলানো আছে। এত বড় একটি দোকান, 5টি ঘড়ি থাকা একটি বিস্ময়কর বিষয় না? আশ্চর্য হওয়ার বিষয় না? তো আলেম মানুষ, মস্ত বড় আলেম, আলেমের নামও বলবো, তিনি দোকানদারকে একটু কিউরিসিটি বশত জিজ্ঞেস করলেন, ভাই আপনার এত বড় দোকান, আর ঘড়ি কই? কই যে দেখছেন দেয়ালের মধ্যে টানানো। এর মধ্যে কিছু ঘড়ি আছে, একটা কাঁটা নাই, এরকম 5টা ঘড়ি। তো হুজুর বললেন, আমার ছেলের জন্য একটা ঘড়ি দরকার, আসলাম এখন এখানে, আপনার এখানে মাত্র 5টা ঘড়ি, তাও দেয়াল ঘড়ি। তখন দোকানদার বলল, নট ফর সেল, এটা কোনো মানুষের হাতে ঝুলানোর ঘড়ি নয়। আপনি যেখানে এসেছেন এটা হলো জাহান্নামের ডেস্ক রুম, হ্যাঁ, রিসিপশন। এখান থেকে কথা বলে জাহান্নামে চলে যাবে মানুষ, জাহান্নামের দরজা বলতে পারেন। আর সে হলো জাহান্নামের দরজা। এ কথা শুনে হুজুর কিন্তু ভিড়মি খেয়ে গেল, তার গায়ের লোম দাঁড়িয়ে গেল। এখন বলল, ভাই তাইলে আপনার এখানে ঘড়ির কি দরকার? কারণ সে একটু বিরক্ত মুখে বলল যে, আপনি এখানে যে 5টি ঘড়ি দেখছেন, 5টি পৃথিবীর বিখ্যাত 5 জন মানুষের ঘড়ি। তো প্রথমে দেখা গেল একটি ঘড়ির একটা কাঁটা নেই। ঘড়িটা কিন্তু ঝকঝকে, কিন্তু ঘড়ির কাঁটা নেই। তো বলল, ভাই এই যে ঘড়িটা, এটার তো একটা কাঁটা নাই, এটা কার ঘড়ি? কয়, এটা হলো ইরানের সর্বোচ্চ বিপ্লবী নেতা আয়াতুল্লাহ খোমেনির ঘড়ি। সে জীবনে একটা মিথ্যা কথা বলেছে, এই কারণে তার ওই ঘড়ির কাঁটাটা ঝরে গিয়েছে, বাকি ঘড়িটা অক্ষত আছে। 1 নাম্বার ঘড়ি গেল। তো ভাই ওই যে ওই আরেকটা ঘড়ি দেখা যাচ্ছে, এটার দেখি কোনো 2টা কাঁটা নাই, একটা কাঁটা আছে, এটা কার ঘড়ি? কয়টা বাংলাদেশের এক নেতার ঘড়ি, গোলাম আজম, প্রফেসর গোলাম আজম, জামায়াত নেতা। সে জীবনে 2টা মিথ্যা কথা বলেছে, তার 2টা ঘড়ির কাঁটা ঝরে গিয়েছে। এখন আরেকটা কাঁটা দেখে, ঘড়ি দেখিয়ে বলল, ভাই এটার দেখি কোনো কাঁটা নাই, ঘটনাটা কি? তখন বলল, এই ঘড়িটা হলো আমেরিকার প্রেসিডেন্ট জিমি কার্টার। সে জীবনে মিথ্যা কথা বলে 3টি যুদ্ধ বাঁধিয়েছে, এই কারণে 3টি কাঁটাই ঝরে গিয়েছে। 3টি কাঁটাই কিন্তু এখন নাই। সে মিথ্যা কথা বলে যুদ্ধগুলো, ভিয়েতনাম যুদ্ধ কিন্তু জিমি কার্টার লাগিয়েছিল। এখন হুজুর আরেকটা ঘড়ি দেখলো, 4 নাম্বার ঘড়ি, ওইটা ফ্যানের মতো হালকা ঘুরতেছে। তো হুজুর বলল, ভাই এই ঘড়িটা কিসের, মানে এত তাড়াতাড়ি কাঁটা ঘুরতেছে? ভাই এটা হয়েছে শেখ হাসিনার ঘড়ি। এত মিছা কথা কয়, এটা ঘুরতে আছে খুব দ্রুত, প্রচুর মিছা কথা বলে সে, হ্যাঁ, এই কারণে এটা বেশি ঘুরে, এখন যে কোনো সময় কাঁটা ঝরতে পারে। আর কাঁটার সাথে ওই যে লেখা আছে 1 2 3 4 5 6, জাহান্নামে কিন্তু 24 ঘন্টায় দিন রাত হবে না। কত ঘন্টা হবে জানেন? 72 ঘন্টায় হবে, সেখানে 24 ঘন্টার হিসাব নাই।
এটারও একটা ব্যাখ্যা নিয়ে হয়তো একটা ভিডিও করা যাবে। যাই হোক, 24 ঘন্টার হিসাব কোনো জাহান্নামে হবে না। তো এখন ঘড়ির কাঁটা ঘুরতেছে, এখানে যে লেখা আছে, এখন জিজ্ঞেস করতেছে ভাই এই যে শেখ হাসিনা কি এত মিথ্যা কথা বলে? উঠতে মিথ্যা কথা বলে, বসতে মিথ্যা কথা বলে, মানুষ মারতে মিথ্যা কথা বলে, জুন মাইতে মিথ্যা কথা বলে। হ্যাঁ, তার যখন জন্ম হয় তখন তার বাপেও মিথ্যা কথা বলতো, এই কারণে তার নামের শেখ হাসিনার ঘড়িটা এরকম ঘুরতেছে। আর 5 নাম্বার ঘড়িটা দেখা যাচ্ছে একবার খুব জোরে ঘুরে আবার থেমে যায়, আর কাঁটাগুলো লড়ে ওঠে, আবার ধুম করে ঘুরে আবার থেমে যায়, আবার কাঁটাগুলো মনে হয় যে ঝরে যাবে, আবার কিন্তু ঝরে না। ভাই এটা কি অদ্ভুত ঘড়ি, এটা কি নষ্ট নাকি? দোকানদারকে ওই হুজুর জিজ্ঞেস করলো। তখন ওই জাহান্নামের দারোয়ান বারবার জিজ্ঞেস করছে যে এটা হলো ওয়াকারুজ্জামানের ঘড়ি। বুঝতে পারছেন? এটা হলো ওয়াকারুজ্জামানের ঘড়ি। সে মানে এমন মিথ্যা কথা বলে, কিছুক্ষণ পর ধরা খাই যায়। ধরা খেয়ে যাওয়ার পর তখন সে আবার থামে, মনে হয় যেন ভালো হয়ে গেছে। থাইমা সে কি করবে? ধরেন এই খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করবে, তখন মানুষ তারে মনে করে লোকটা মনে হয় ভালো। আবার সে মিথ্যা কথা বলা শুরু করে, মিথ্যা কর্মকাণ্ড করা শুরু করে, আবার ঘড়ি কিন্তু ধুমায়ে ঘুরতে থাকে। তখন সে আবার মানুষের কাছে ধরা খেয়ে যায়, সে প্রচুর মিথ্যা কথা বলতেছে, আবার সে থাইমা যায়, আবার ডক্টর ইউনূসের সাথে দেখা করে, স্ত্রীকে নিয়ে সালাম টালাম দেয়। মানুষ মনে করে না ওয়াকার তো ঠিক আছে, লাইনে আছে। আবার ধরেন প্রচুর ঘুরতে থাকে। হ্যাঁ, মানুষের কাছে ধরা খেয়ে যায়, এটা ওয়াকারের কাজ। চারিদিকে যখন সমালোচনা করা হয়, আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব তোমাদেরকে দেওয়া হয়েছে, তোমরা এটা থামিয়ে দাও কেন? তোমরা মব সৃষ্টি করো কেন? তখন মানুষ যখন ধরা খেয়ে যায় তখন ওয়াকার থামাই দেয়। থামাই দিয়ে কি করে? তাহাজ্জুদ পড়ে। আবার তাহাজ্জুদ পড়ার ভিডিও করে। আবার এটা কয়েকজন সাংবাদিক এটা মানুষকে বলে, জানায়। তো এই যে ওয়াকারুজ্জামান এত মিছা কথা কয় এবং মিছা কথা কইতে এত কৌশলী হয়, এটা বলা স্বাভাবিক। শেখ হাসিনা তাকে নিয়োগ দিয়েছে, সে কিছু মিথ্যা কথা বলবে। 1 কাটা 2 কাটা ঝরার মিথ্যা কথা সে বলতে পারে, কিন্তু সে পরিকল্পনা করে মিথ্যা কথা বলে। ওই যে থামানোর পরে সে প্রচুর মিথ্যা কথা বলে, তারপর আবার বলে, তারপর আবার থামে, তারপর আবার বলে। এই থেমে যাওয়ার মধ্যেই তার পলিটিক্স। এখন এই 5 নষ্ট ঘড়ি নিয়ে কি করবে ওয়াকারুজ্জামান? এই সেনাপ্রধান লইয়া আমরা কি করিব? তার কথা কি আসলে মিথ্যা বিশ্বাস হয়? তার ঘড়ি কি পারফেক্ট? সে জীবনে যত ঘড়ি উপহার পেয়েছে সেই ঘড়িগুলো কি মিথ্যার সাক্ষ্য এইভাবে দেয়? প্রিয় বন্ধুরা, আজকে যেখানে এসেছি এটি খুব পুরনো একটি সিনেমা হল। তো এখানে এসেছি হিস্ট্রিক্যাল, হয়তোবা এই সিনেমা হলটি 2-1 বছর পর আর থাকবে না। একটা হিস্ট্রিক্যাল মিথ করার জন্য এখানে এসে ভাবছি আজকের রিপোর্টটি করি। যে কারণে এটা বহুদূর, এটার নাম সিনেমা হল। এই সিনেমা হলের নাম কি? সম্ভবত উপকূল। ইটস মেবি অর নট মেবি। আমরা অনেক ছোটবেলায় যখন শুনছি জানছি তখন বুঝতে পারছি উপকূল হয়ে থাকতে পারে। তো উপকূলের প্রান্ত থেকে ওয়াকারুজ্জামানের মিথ্যা বলার সাক্ষ্য, জাহান্নামের দরজার স্বপ্ন থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।